ডাক দিব, নানা গো, নানা গো, নানা গো, আপনি কেমনে থাকবেন মদিনায়? এটা আমার বুঝে আসে না। আমার নবী ইমাম হোসেনকে জোরে এক কান্দে, হুসাইন রে হুসাইন, তুমি ভাবলা কেমনে আমি থাকবো মদিনায়? আমারে যখন নানা গো, নানা গো বলে ডাক মারবা, তুমি যেই জায়গার মধ্যে রক্তের মধ্যে গড়াগড়ি খাইবা, আমিও ওই জায়গার মধ্যে গড়াগড়ি খাইব। জোরে কন্যা আল্লাহু আকবার। মুহররমের 10 তারিখে কি ঘটিল কারবালায়, হাই গো কি ঘটিল, কলিজা পাটিয়া যায় গো শুনিলে সেই ঘটনা। মুহররমের প্রেম নিয়া হাসান শহীদ জোহরেতে, হুসাইন শহীদ কারবালায়, জয়নাল আবেদিন হইল বন্দী এজিদের জেলখানায়। মুহররমের 10 কি ঘটিল কারবালায়, হাই গো কি ঘটিল, কলিজা পাটিয়া যায় গো শুনিলে তার বর। মুহররমের বন্ধুরা রে আমার, কথা বাড়তি চলতেছে, এমন সময় হযরতে জিবরাইল আলাইহিস সালাম কিছু মাটি নিয়ে আসলেন। মাটি কি নিয়ে আসলেন? মাটিটা যখন নিয়ে আসলো, আমার নূরের নবীজি ওই মাটিটা নিয়ে নাক মুবারকের কাছে গ্রান নিলেন। গ্রান নিয়ে আমার নবী কান্দা শুরু করছে। ইমাম হোসেন কই, না না বুঝলাম না গো, না বুঝলাম না, এতক্ষণ আগে 2 ভাইয়ের জামা নিয়ে কাঁদলেন, এখন আবার মাটি থেকে গান নিয়ে কান্দেন। আমার নবী ডাক দিয়া কই, হুসাইন এই মাটি তো সাধারণ কোনো মাটি না, এটা ওই জায়গার মাটি। সেবার যখন তোমার গলার মধ্যে ছুরি চালাবে, তোমার গলা থেকে কণ্ঠের থেকে যেই জায়গার মধ্যে রক্ত পড়বে প্রথম ওই জায়গার মাটি। মাটি দিয়া কি করবেন বুঝলাম না, মাটি কেন? আমার নবী ডাক দিয়া কই, হুসাইন জিবরাইল এই মাত্র মাটিটা দিয়ে গেছে, তুমি তো সপরিবারে চলে যাইবা কারবালার। মক্কা মদিনার মানুষ কেমনে বুঝবে তুমি কি আচনা শহীদ হয়ে গেছো? এই মাটিটা যার কাছে দিব, সে যখন দেখবে মাটি নাই, মাটি রক্তে পরিণত হয়ে গেছে, বুঝতে পারবে তুমি কারবালার জমিনে শহীদ হয়ে গেছো। জোরে কন্যা আল্লাহু আকবার। আমার নবীজির স্ত্রীগণ, আমাদের আম্মা জানগণ বসা, ওই অনেক পিছনে ছিল উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমাদের আম্মা জান। উনাকে ডেকে না কই, উম্মে সালমা মাটিটা তোমার কাছে রাখো, যখন দেখবা মাটি নাই রক্তে পরিণত হয়ে গেছে, তখন তুমি বুঝবা আমার হুসাইন কারবালার জমিনে শহীদ হয়ে গেছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা ছিলেন সামনে, উনি মনে মনে কয়, নবীজি মাটি আমার কাছে না দিয়ে উম্মে সালমার কাছে দিছে কেরে? আচ্ছা মনে মনে কি চিন্তা করে আমার নূরের নবী জানে কি জানে না? জোরে কন্যা জানে কি জানে না? এই বিশ্বাস আপনাদের আছে না নাই? কার কার আছে যদি হাত তুলে দেখেন তো দেখি। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, শুহাদায়ে কারবালা। মনে মনে কি চিন্তা করে আমার নূরের নবী জানে কি জানে না? দলিল কষ্ট দিতে আপনাদের বুখারী শরীফের একটা হাদিস আপনাদেরকে শোনাই। আমার নবীজি আম্মা জান আয়েশা সিদ্দিকার উরাতের মধ্যে মাথা মোবারক দিয়া পূর্ণিমার চন্দ্রী রজনীতে, পূর্ণিমার রজনীতে আপনার মাথা মোবারক দিয়া আলাপ করতেছে। মানে এই সময় আম্মা জান আয়েশা সিদ্দিকা নবীরে প্রশ্ন করলো, নবী গো, আকাশের মধ্যে যে তারা মিটমিট করে জ্বলতেছে, এই তারার সমান নেক আপনার কোন সাহাবীর আসেনি? জোরে কন্যা সুবহানাল্লাহ। আকাশের কত তারকা আছে আজ পর্যন্ত কোনো সাহাবী বলতে, কোনো বৈজ্ঞানিক বলতে পারছে? জোরে কন্যা পারছে? কত তারকা আছে আমার নবী জানে কি জানে না? বন্ধুরা আমার
জান আয়েশা যখন প্রশ্ন করলো আকাশের তারকার সমান নেক আপনার কোন সাহাবীর আসেনি, আমার নবী কই কলা নাম, হ্যাঁ আছে। তো আম্মা জান আয়েশা মনে মনে খুশি, এত বড় দামি সাহাবী তো আমার আব্বাই হইব, আমার আব্বার কথা তো বলবো, মনে মনে বড় খুশি। ইয়া রাসূলুল্লাহ তিনি কে, মান হুয়া তিনি কে? এবার আমার নবী বললেন কলা উমারু, উনি হচ্ছেন আমার সাহাবী উমর। যেই মাত্র আমার নূরের নবীজি আবু বকর সিদ্দিকের কথা না বললে উমরের কথা বললেন, আম্মা জান আয়েশার চেহারাটা একটু মলিন হয়ে গেছে। আমার নবী ডাক দেখো আয়েশা, তোমার চেহারা মলিন কেন? আমি নবী জানি তুমি মনে মনে ভাবছিলা তোমার আব্বার কথা বলবো, তোমার আব্বার কথা না বললা উমরের কথা বললাম, এই জন্য তোমার চেহারা মলিন। আয়েশা রে, তোমার আব্বার ব্যাপারে আমারে প্রশ্ন করো না কেন? এবার আম্মা জান আয়েশা সিদ্দিকা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, তাহলে আমার আব্বার কি পরিমাণ নেক আছে? আমার নবী ডাক দিয়ে কয় আয়েশা, ও আয়েশা, তামাম দুনিয়ার সবার নেক যদি এক পাল্লায় দেওয়া হয় আমার আবু বকরের একটা রাত্রের নেকির সমান হবে না। জোরে কোন আল্লাহু আকবার। আমার জান মদিনা, যুবক ভাইরা আজকে মোহাম্মত নিয়ে, আমার জান মদিনা, আমার ভুলে যেতে চাইলে, মাশাআল্লাহ, ভুলে যেতে চাইলে আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, ভুলে যেতে চাইলে বদর আছে কন্দক আছে উহুদের পাহাড়, নবীর জন্য নরসিংহপুরের মানুষের বেতার পাহাড়। ঠিক কিনা বলেন? প্রিয় নবী কাঁদিতেছেন সোনার মদিনা, বলেন না প্রিয় নবী কাঁদিতেছেন সোনার মদিনা, মদিনা জান মদিনা, মদিনা ভুলে যেতে চাইলে আমার জান মদিনা, মাশাআল্লাহ, ভুলে যেতে। বন্ধুরা রে আমার, তাহলে মনে মনে কি চিন্তা করে আমার নবী জানেনি? আমার নবী ডাক দেখো আয়েশা, তুমি মনে মনে ভাবতেছো এই কারবালার মাটি তোমার কাছে দিলাম না কেন? আয়েশা শুনো, 61 হিজরিতে যেদিন আমার হুসাইন কারবালায় শহীদ হবে, এদিন তুমি থাকবা না, আমার কোনো বিবিরা থাকবে না, একমাত্র উম্মে সালমা থাকবে। কে কতক্ষণ থাকবে নবীজি জানেনি? জোরে কোন না জানেনি? আয়েশা, উম্মে সালমা থাকবে, এই জন্য ওই কারবালার মাটিটা উম্মে সালমার কাছে দিলাম। জোরে কোন আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার, ধারাবাহিকভাবে করতে গেলে কারবালার ওয়াজ আমার 3 ঘন্টা সময় লাগে, তো সময় খুব কম, এই জন্য আমি অনেক লম্বা করব না। বাজান ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়ে গেলেন, কুফা থেকে চিঠি আসলেন, চিঠি দেখে বৈশা সবাই মিল্লা মুসলিমিন আকিলকে পাঠাইলেন। মুসলিমিন আকিলকে দেখে তারা 10,000 লোক বায়াত গ্রহণ করছে। তাড়াতাড়ি চিঠি লেখো হুসাইন যেন আসে, হুসাইনের আমরা পাগল, তার মুখে মধু অন্তরে বিষ, এদের নাম হইল মুনাফিক। এদের নাম কি? মুসলিমিন আকিল আমরা ভালো লাগে না হুসাইন ছাড়া, আমরা হুসাইনের দেওয়া না, তাড়াতাড়ি চিঠি লেখো। 40,000 লোক ইমাম হুসাইনের পক্ষে বায়াত গ্রহণ করছে, চিঠি লেখছে। চিঠি লেখা মাত্র সব ইমাম হুসাইনের বিরুদ্ধে চলে গেছে। জোরে কর নাউজুবিল্লাহ। অনেক লম্বা আলোচনা। এবার মুসলিমিন আকিলকে তারা শুলের মধ্যে চড়াইয়া জব করে দিলেন। মুসলিমিন আকিলের 2টা সন্তান ছিল। উরওয়া নামক একজন সাহাবীর বাড়িতে আশ্রয় ছিল। উরওয়া শুনতে পাইল ইবনে জিয়াদের লোকেরা মুসলিম বিন আকিলের কল্লাটা, মাথা মুবারকটা একটা দ্রুতগামী ঘোড়ার মধ্যে ওইটা একটা তলোয়ার লাগায় লাগায় বলতেছে, কুফার মানুষ, কেউ যদি হুসাইনের পক্ষে নিবা তার অবস্থা এমন হবে,
এই কথা শুনে ডিক্লার দিতেছে আর বলতেছে মুসলিম বিন আকিলের দুইটা ছেলে আছে, যদি দুইটা দিতে পারো তোমাদেরকে অনেক পুরস্কার দেওয়া হবে। জোরে কর নাউজুবিল্লাহ। যে উরওয়া নামক ব্যক্তির বাড়িতে মুসলিম বিন আকিলের দুইটা সন্তান ছিল, অনেক লম্বা আলোচনা শর্ট করে ফেলতেছি বাজান। এবার মুসলিম বিন আকিলের দুইটা সন্তান উরওয়ার বাড়িতে, উনি কয় হারে তাদের আব্বারে দুনিয়াতে বিদায় করে দিছে। এক এক লা ইলাহা লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা কত সুন্দর মদিনা বললেন নাই জাগার কোন তুলনা, বললেন কত সুন্দর মদিনা বললেন নাই